আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। রমজান মুবারক। আসলে আমি চিকেনের কিমি এখানে ভিজাইছি, চিকেনের কাবাব করবার লাগি, আর চিকেন ভিজাইছি চিকেন গ্রিল করবার লাগিয়া। আমি ইফতারের লাগিয়ে কিছু হয়ে দিছি, পেঁয়াজ দিছি, হলুদ দিছি, আর আদা দিছি, আর লবণ। ওর কটা আমি আলু বয়েল করলাম, আলু চপ করবার লাগি, আর চানার মাঝে দিবার লাগে। কিমা আমি ভিজাইছি মিটের কাবাব করবার লাগে আসলে, আর ডাল ভিজাই আর আছে ডালি বড়া করবার লাগে। যেটা যেটা কর্ম আসলে ইফতারের সপ্তাহ শেয়ার করবো কিতা কিতা বানাইলাম। আর আশা করি ভালো লাগবো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না, লগে থাকবা, সাপোর্ট করবো আমার ভিডিওটারে। আর যারা সাবস্ক্রাইব করিয়া দিলেছেন থ্যাংক ইউ, যারা সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিবা, আমার লগে থাকবা। আমি পেঁয়াজ কাটিয়ে রাখি দিছি, ডালি বড়া কিমা আর তো সপ্তাহ দিবার লাগি, আর চানা লাগেও রাখি দিছি। আর এই কটা খাজামাছি রাখছি আসলে যদি খান লাগে খাবার লাগে আর কি ইফতারের একটা। আর খাঁচামরিচ আমি কাটি লাইছি, ধনিয়া পাতাটাও কাটিয়ে রাখি দিছি। আর এই শাক যেটা বাড়া কিন্তু আমি শাকটা বানাইয়া বাছিয়ে রাখি দিই। আর একটা ড্রিঙ্ক বানাইবার লাগি না বেগুনি আছে দেখতে পারা। তখন আমার আছিল আজকে শপিং ওপিং করে আসছিল আমার হাজব্যান্ডে, যারা লইয়া যে সময় ডাক্তারে যাই, ডাক্তারতে নেওয়ার সময় রোতে ওগুলো আমি কাটিয়ে রাখছি। আর আমার খিচুড়িটাও করতে পারো। আরও 10-15 মিনিট লাগবো, তারপর দই দিব। আমি একটু ইয়ে করিয়া দিলাম খিচুড়িটা, আলুটাও বয়েল হয়ে যায়। খিচুড়িটা বানানো হয়ে গেছে, আমি তো ঘিও দিলাইছি, ঘি দিয়ে আমি 2 মিনিট আগে রাখবো, তারপর দিলাম আর দিব। খিচুড়িটা হয়েছে খুব সুন্দর হয়েছে। আকিল জানটা আমরা লবণ খেতে হইল কি না হইল, আসলে রোজার আগে বোঝা যায় না। লবণ দিয়েছি তো পরিমাণ মতো, লবণ হয়েছে। তো আমি খিচুড়িটা আসলে ডালিয়াও রাখি দিছি, ফোন করিয়া রাখি দিই। আর একটা রসুন খাওয়া হইব, এখনও 2 ঘন্টা বাকি আছে। তো এটাতে রাখলে আসলে গরম থাকে, আমি গুড়িয়ে রাখি দিই। আসলে বেশি অকরাত লাগলে আরও ঠান্ডা হয়ে যাবে। আমি শাকটা বয়াই দিছি, আর শাকটা বয়ে গেলে তো আমি কিমা 2টা দই লাগবে, লাগবে এবারে ফ্রাই করে লাগবে। রসুন কাটা লাগবে, সবাই লাগবে, যে সময় শাক বাগার দিতাম রসুন কাটা লাগবে, কেমন লাগবে পেস্টটাও কাটতে দিয়েছি। গাদা কাঁচানো জিনিসটা পেস্টটা ইয়ে হয়ে যায়, ব্রাউন হয়ে যায় খাবারে। চানাটা আমি আলু দিয়েছি, আসলে কাঁচা চানা না আলু চানাটা আমি বল দিয়ে খাবার আসলে কালো চানা আমার বেশি ভালো লাগে খাইতে। আমার শাকটা আসলে শাক 2-1টা শাক আছে, 3-4 পরে একবার হয়েছে। আমরা 2টা মাংস খাইতাম, কিন্তু 2টা খাইতাম না। চানাটা দেখে এখন কেন লাগাই বলবো সুন্দর হয়েছে। চিকেনের কাবাবটা আমাদের দিয়ে গেছে দেখতে পারে, এখন কেন লাগাই দেবো এগুলো না, কারণ আসলে বা 3টা খাইতে না, 1-2টা করে খাইবা। বেশি করলে আসলে বাজার খাওয়া যায় না। ডালি বড়াটা বানাইছি দেখা পরে আসলে 2-1টা জ্বলে গেছে। আমি আবার চিকেন যেন বিলুটো আর শেয়ার করে তো ইন্টারনেট লাগে আসলে 2-1টা জ্বলে গেছে। আর আলু চপ লাগি ওখানে রাখছি আসলে আজকে আমার ইফতার। আবার আমি আলু চপটা বানাইতাম পারছি না, টাইমে খাবার করতাম পারছিলাম না। আলু চপটা আমার হাজব্যান্ডও কইলে আমি বাদ দিলেও কালকে বানাইবা, ফ্রিজে রাখি দাও। তো আসলে আজকে আমারও ইফতারের সপ্তাহ কিলান হইলো, আজকে আমার রোজার পয়লা ইফতার। একটু কম করে জানাইবা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না, সাবস্ক্রাইব করিয়া দিবা। যারা সাবস্ক্রাইব করিয়া দিয়েছেন থ্যাংক ইউ, যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিবা। আর আমার লগে থাকা কাছে একটা ভিডিও এন্ড পর্যন্ত দেখবা, ভিডিওটা দেখার লগে একটা লাইক দিয়া দিবা। আর বিদায় নিলাম, কি সব ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে তো আবার চিনতে ভালো পান বেশি, আমার যারা তো কবাব ভালো পায়।
ও আসলে আজকে আমার ভিডিওটা আসলে ভিডিওটা ডাউনলোড করতে আমার প্রায় 2 দিন লাগি গেছে, কারণ আমরা অসুস্থ হয়ে গেছিলাম। পয়লা রোজা রাখার বাদে আসলে তারাবি নামাজ পড়িয়া দ্বিতীয় তারাবি নামাজ পড়ার বাদে রাত 12টার সময় হাতে দেখি রোশনে বমি করা বাদে যারা এর বাদে আমিও বমি করলাম করিয়া 2 দিন কন্টিনিউ আমরা আসলে বমি করছি। আর দ্বিতীয় দিনের তো ইফতার কিছু বানাইছিলাম না। তো আজকে আলহামদুলিল্লাহ ভালো হইয়া তো ইফতার সপ্তাহ রাতকে সেরি খাইবার লাগেও রান্ধিছি, আপনার লগে শেয়ার করবো কেতে ইফতারও করলাম। আর একটা পয়লা দিনের আমার ইফতারর হয়তো একটু শেয়ার করি আপনার কাছে, আশা করি ভালো লাগবো। আর ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। আর প্লিজ আমার ভাই চিন্তা লাগে সকলে দোয়া করবো আল্লাহ তাহলে সকাল সুস্থ করিয়া দিতে। আমার আকিফা একটু বেশি, কারণ আকিফার আমরা একদিন বাদ হয়েছি, এখন আকিফা সুস্থ হয়েছে না, তবে রোশন একটু ঠিক আছেন, যারা আবার কমজোরি রয়েছেন। তো সকলে দোয়া করবো আর ভালো থাকুক সব।